হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা গাড়িটা ভাই আজকে? আচ্ছা 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 প্রথম থেকে কোন সাইডে দেখাবেন? আচ্ছা, প্রথমে যদি গাড়িটার ফ্রন্টের সাইডে দেখানো শুরু করি, ফ্রন্টের হেডলাইট দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইট। আচ্ছা, এবং ফগ লাইট দেখতে পাচ্ছি। ফগ লাইটটা কিন্তু একটু অন্যরকম। এটা ফগ লাইট না, ও আচ্ছা আচ্ছা, ডিজাইন। আচ্ছা আচ্ছা, ঢাকা মেট্রো গ 16 সিরিয়ালের গাড়ি এবং সামনে কিন্তু বাম্পারও লাগানো আছে, টয়োটা এক্সিও। এবং যা কিছু আছে একদম নতুন, কোথাও কোনো একটা কালার করা বলে কোনো কিছু নাই। আবারও বলছি 18 মডেল, যেহেতু বাংলাদেশে মানে এক্সিও গাড়ি 18 পরে কি আসছে ভাই? 18 পরে কি 19-20 মডেল আছে? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু 18 মডেল হলেও কিন্তু প্রায় 24-এ কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। এবং গাড়িটার যদি আমরা সাইড থেকে লক্ষ্য করি, টায়ারগুলো দেখতে পাচ্ছি, টায়ার কিন্তু নতুনের মতো আছে এবং রিমটা কিন্তু অরিজিনালটা আছে এখনো। আচ্ছা আচ্ছা, রিম কিন্তু নতুন করে লাগানো হয় না, যা ছিল একদম অরিজিনালটা আছে। এবং গাড়িতে পুরো বডিতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ পাবেন না। হ্যাঁ হ্যাঁ, এবং গাড়িটা আমরা ব্যাক সাইড ফুল সাইডে দেখাই আপনাদের একটু আগে। ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইড দেখতে পাচ্ছেন। শুধুমাত্র গাড়িটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড না, ফুল গাড়ি, মানে গাড়ি A to Z 100% একদম অরিজিনাল আছে, 100% ফ্রেশ অবস্থায়। আচ্ছা আচ্ছা, এবং ব্যাক সাইডের সেন্সরগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক ভালোভাবে আছে। মানে গাড়িতে কোথাও কোনো ত্রুটি নাই এবং কোথাও কোনো ফলস নাই। আবারও বলছি, একটা রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে অনেক টাকা বাজেট করতে হবে, বাট এই গাড়ি আপনারা সেম রিকন্ডিশনের চেয়ে অনেক কম দামে পাবেন। তো এখন আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখবো এবং কী অবস্থা আছে। তো ফার্স্ট টাইম যদি আমরা ড্রাইভিং সাইডটা দেখি, একটু ডোরটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক না অ্যাশ কালার ভাই? এটা আচ্ছা, ভিতরে ইন্টেরিয়র কিন্তু ব্ল্যাক কালার এবং ভেতরে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু কি স্টার্ট। আচ্ছা, এটাকে জি সিরিয়াল না? আচ্ছা আচ্ছা, জি এডিশনের গাড়ি কিন্তু। এবং ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং ডিভিডি প্লেয়ার, এগুলো কিন্তু অনেক ভালো অবস্থা আছে। এবং গিয়ার শিফটিং এবং সিট কাভার কিন্তু নতুন লাগানো আছে। গাড়িটার আসলে দেখানোর মতো কিচ্ছু নেই, একটা নতুন গাড়ি যা অবস্থা থাকে ঠিক সেম অবস্থা কিন্তু আছে। এবং এবং ব্যাক সাইড দেখবো একটু, ব্যাক সাইডটা কী অবস্থা আছে। ওকে, আমরা ব্যাক সাইড দেখতে পাচ্ছি, টোটালি কিন্তু অনেক সুন্দর করে পুরো গাড়ি কিন্তু সাজানো আছে। এবং ব্যাক সাইডে আমরা ব্যাক স্পেসটা দেখবো কী অবস্থা আছে। ভাই একটু উঠান দেখি। আচ্ছা, ব্যাক স্পেস যদি লক্ষ্য করি একটু, আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে স্পেস আছে। এখনও সিএনজি এলপিজি কনভার্সন করা হয় নাই, মানে নতুন গাড়ি। আচ্ছা, এবং সাইড দিয়ে যে লক্ষ্য করি একটু, সাইড বিটগুলো দেখতে পাচ্ছেন। আর নিচের দিকে একটু লক্ষ্য করি একটু, আমরা দেখতে পাচ্ছি একদম ওয়াও কন্ডিশন। ওকে, এবং ব্যাকডালা এগুলো কিন্তু অনেক পারফেক্ট অবস্থায় আছে। তো আকাশ ভাই সুমন ভাই সবসময় এগুলো গাড়ি কই থেকে কালেকশন করে? ভাই অনেক পরিশ্রম করে, আমি বুঝি যে একটা গাড়ি কালেকশন করা কিন্তু অনেক কঠিন। যারা গাড়ি কিনে তারাই জানে একটা গাড়ি কালেকশন করতে কেমন কষ্ট করতে হয়। এখন ইঞ্জিনটা দেখবেন ভিউয়ার্স, ইঞ্জিন কন্ডিশনটা দেখবেন। ইঞ্জিন কন্ডিশন দেখলে বুঝতে পারবেন একটা গাড়ি কেমন চলে, তার উপর কিন্তু ডিপেন্ড করে যে কী অবস্থা থাকে। দেখতে পাচ্ছেন। এবং গাড়িটার সাইড দিয়ে লক্ষ্য করেন প্রথমে আপনারা। আচ্ছা, কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, একদম লাইক একদম নিউ দেখতে পাচ্ছেন। এগুলা যা কিছু আছে একদম এই অবস্থায় নতুন ছিল, একদম নিউ কন্ডিশন। 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন। আচ্ছা, গাড়িটার আমরা মিটারটা দেখিয়ে দিই ভাই কত করে চলছে।
আচ্ছা, না বলি আমরা ডাইরেক্ট মিটারটা দেখিয়ে দিই নাকি? ওকে, আমরা গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি কিন্তু 48,304 কিলোমিটার রান করছে, এটা জেনুইন চলা। জেনুইন। ওকে, ঠিক আছে আকাশ ভাই, তো মোটামুটি গাড়ি দেখলাম, নতুন গাড়ি এটা কেনা যা কথা এটা সেম অবস্থা। তো এই অবস্থা নিলে প্রাইস কেমন আসবে আকাশ ভাই বলবেন একটু? ভাইয়া এই অবস্থায় আমরা আস্কিং প্রাইস দিছি 30 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা। গাড়িটি দেখতে চাইলে আসতে হবে বগুড়া সদর মাটিডালি উপজেলার অপোজিটে Opposite। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আকাশ ভাই, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা ভাবছেন যে নতুন গাড়ি কিনবেন তারা সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।